কম্পিউটার প্রশিক্ষণের নবম নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন, আজকে আমরা আমাদের বইয়ের 15 এবং 16 নম্বর ক্লাসটা দেখব। তো 15 নম্বর ক্লাসে রয়েছে হাউ টু ভিউ ফুল স্ক্রিন এবং হাউ টু ভিউ জুম, কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায় এবং ফুল স্ক্রিন করে রিডিং করা যায়, মানে হচ্ছে শুধুমাত্র পড়ার জন্য ফুল স্ক্রিন করা যায়, সেই সিস্টেমটা দেখাবো। সেজন্য আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ অপশনে চলে যেতে হবে। আমরা ভিউ অপশনে ক্লিক করে দিলাম। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন রিডিং। এটা শুধু পড়ার জন্য। আপনি ফুল স্ক্রিনে যখন চাপ দিবেন, আপনার ডকুমেন্টটি দুই পাশে ভাগ হয়ে আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। আপনি এখান থেকে পড়ার সুবিধার্থে আপনি ফুল স্ক্রিন করে আপনি পড়তে পারবেন। মানে হচ্ছে আপনারা যখন কোনো বই পড়বেন অথবা কোনো ডকুমেন্টকে পুরোটা একসাথে পড়তে হবে, তখন অবশ্যই সেটাকে ফুল স্ক্রিন করে তারপরে পড়তে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউতে ক্লিক করবেন আর হচ্ছে ফুল স্ক্রিন রিডিং অপশনে ক্লিক করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফুল স্ক্রিন রিডিং করার মতো একটা, মানে হচ্ছে পড়ার মতো একটা অপশন চলে আসছে। তো আমরা এটা কিন্তু এভাবে পড়তে পারি, জুম করতে পারি। তো এটাকে যদি আমরা ক্লোজ করতে হয় তাহলে এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি এটা ক্লোজ হয়ে গেল। তো এরপরে আমাদের যেটা অপশন সেটা হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাসের সেকেন্ড অপশন হাউ টু ভিউ জুম, কিভাবে এই স্ক্রিনকে জুম করা এবং জুম আউট করা যায় সেই সিস্টেমটা দেখাবো। সেজন্য আপনারা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস চিহ্ন। এই প্লাসে চাপ দিলে আপনার স্ক্রিনটা অর্থাৎ ফেসটা জুম হবে, আর হচ্ছে মাইনাসে প্রেস করলে জুম আউট হবে। এটা শুধুমাত্র জুম ইন এবং জুম আউট করা। তো জুম ইন এবং জুম আউট করার আরেকটা সিস্টেম হচ্ছে মাঝখানে যে একটি স্টিক দেখতে পাচ্ছি, এই স্টিককে যদি আমরা মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে আমাদের ডকুমেন্টে জুম আউট হবে, আর যদি ডান দিকে নিয়ে যায় অর্থাৎ প্লাসের দিকে নিয়ে যায় তাহলে এটা জুম ইন হবে। এভাবে কিন্তু জুম ইন এবং জুম আউট করা যায়। এবং মিডলে একটি দাগ রয়েছে প্লাস এবং মাইনাসের, এই মাঝখানে রাখলে কিন্তু আপনার ডকুমেন্টটি একেবারে প্রপারলি আপনার যেভাবে দেখার সেভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমরা আমাদের 15 নম্বর এবং 16 নম্বর যে কাজ ফুল স্ক্রিন রিডিং এবং জুম ইন এবং জুম আউট করা, সেই সিস্টেমটা এখান থেকে আমরা করতে পারি। এরপর হচ্ছে 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাসে আমাদের রয়েছে হাউ টু শো টুলবার্স। তো টুলবার্সের আমাদের তেমন কোনো কাজ নেই। তো আমরা দেখব রুলারটা কিভাবে কাজ করে। রুলারটা নিয়ে আমাদের অনেক কথা রয়েছে, রুলারটা দিয়ে আমাদের অনেক কাজ হয়। তো আমরা আজকে রুলারটা দেখব। তো হাউ টু শো রুলার, রুলারটা প্রথমে শো করতে হবে। শো করার পরে এটার কাজ কি সেটা আমরা দেখিয়ে দেব। আমরা ভিউতে চলে যাব, রুলার অপশনটি এখানে পেয়ে যাবেন। আপনি ভিউতে ক্লিক দেবেন, এখানে রুলার অপশনটি পেয়ে যাবেন। রুলার অপশনে আপনি শুধুমাত্র টিক চিহ্ন দিলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কেলের মতো দেখতে, এটাই কিন্তু হচ্ছে রুলার। এর উপরে থাকবে এবং বাঁ পাশে থাকবে, দুই দিকেই থাকবে। তো এই রুলার দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারি। সেই কাজগুলো কি কি আমরা দেখাচ্ছি। তো আমরা স্ক্রিনটাকে আরেকটু জুম করে নিচ্ছি, প্লাস আইকনে চাপ দিয়ে জুম করে নিচ্ছি। মানে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফেজের বাম পাশে, ফেজের উপরে এবং ডান পাশে এবং নিচে চতুর্দিকে আমাদের ফেজের নির্দিষ্ট একটা জায়গায় খালি জায়গা রয়েছে, তারপরে আমরা লিখতে পারছি। মানে হচ্ছে আমরা যদি আমাদের এই রুলারটাকে ধরে একটু বাম দিকে টেনে দেই তাহলে দেখা যাবে আমাদের সম্পূর্ণ লেখাগুলো বাম দিকে চলে আসছে। মানে হচ্ছে এই রুলার যখন আপনার শো করা থাকবে তখন এটা আপনি কতটুকু কি করছেন, কমানোর প্রয়োজন হলে কমাইতে পারেন, বাড়ানোর প্রয়োজন হলে আপনি বাড়াইতে পারেন। এখান থেকে এভাবে আমরা যখন দুইটা তীর চিহ্ন আসবে, ধরে টান দিলে হবে না, যখন দুইটা তীর চিহ্ন আসবে উপরে এবং নিচে তখন আপনি এটাকে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন দিয়ে উপরের দিকে নেবেন এবং নিচের দিকে নিয়ে আসবেন। প্রয়োজন আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে নিয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু রুলারটাকে ধরে আপনি এখান থেকে প্লাস অথবা মাইনাস যেটা করার প্রয়োজন আপনি সেটা করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের উপরের দিকে। তো আমি যদি উপরে এবং নিচে করতে চাই তাহলে আমাদের বাম পাশের যে রুলারটা রয়েছে সেই রুলার ধরতে হবে। আর যদি আমরা এখান থেকে ডান দিকে এবং বাম দিকে নিতে চাই তাহলে আমাদের উপরে যে রুলারটা রয়েছে সেই রুলারটাকে আমরা ধরতে হবে। তো আমরা উপরের রুলারটা দিয়ে কাজ করতে পারবো ডান পাশে এবং বাম পাশে দুই দিকে। আমাদের যদি বাম দিকে জায়গা কমের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কমিয়ে নেব, আর যদি জায়গায় বেশি প্রয়োজন হয় তাহলে যখন দুই দিকে তীর চিহ্ন আসবে তখন আপনি এখান থেকে ধরে এভাবে টেনে দিতে পারবেন। টেনে দিলে কিন্তু আপনার লেখাটা
চলে যাবে। এখন কথা হলো আমরা এখান থেকে যখন দুইটা তীর চিহ্ন আসে তখন যদি এটাকে আমরা ধরি তাহলে দেখা যাবে আমাদের পুরো ডকুমেন্টের মধ্য থেকে আমাদের ফেজগুলো এই মার্জিনে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা যে মার্জিন করব সেই মার্জিনে চলে আসবে। এখন কথা হলো আমার পুরো মার্জিন থেকে যদি আমাদের ডকুমেন্টের লেখাগুলো এভাবে সামনে পিছনে নেওয়ার প্রয়োজন না হয়, যে আমরা শুধুমাত্র উপরের লাইনটা নিব অথবা উপরে 4 থেকে 5টি লাইন আমরা নিব, তাহলে আমরা সেই জায়গাটুকুকে সিলেক্ট করব যতটুকু জায়গা আমরা নিতে চাই। নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আইকন, এই আইকনের উপরে এবং নিচে তীর চিহ্নের মতো রয়েছে, অনেকটা দেখতে তীর চিহ্নের মতো, কিন্তু উপরেও রয়েছে আইকন, নিচেও রয়েছে আইকন। তো আপনি এখান থেকে যখন নিচে আইকনটা আছে আইকনের উপরে ধরে আপনি এদিকে টেনে দেবেন। এদিকে টেনে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার শুধুমাত্র সিলেক্টেড লেখাটুকু আপনার ডানে এবং বামে চলে আসবে। যদি আমরা এখান থেকে টেনে দিই তাহলে দেখবেন যে আমাদের এই নিচের লেখাগুলো উপরে চলে আসছে। মানে হচ্ছে ডানে এবং বামে শুধু লেখার ক্ষেত্রে আপনি এই টুলবারগুলো ব্যবহার করবেন। এগুলো হচ্ছে মূলত টুলবার, তো এই টুলবারগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি রুলারের মাধ্যমে করতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন দুইটা তীর চিহ্ন আসবে এখানে ধরার পরে তখন আপনি সেটাকে টেনে দিয়ে পুরো ডকুমেন্টকে আপনি মার্জিন ঠিক করে নিতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আজকে আমাদের ক্লাসের এই দুইটা অপশন ছিল, টুলবার এবং রুলার, এবং আমাদের আজকে 16 নম্বর ক্লাস পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কম্পিউটার সঠিক প্রশিক্ষণ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।